হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা দেখব যে 2027 সালের যে উপপাদ্য মানে মাধ্যমিক পরীক্ষার যে উপপাদ্য সাজেশন তার আজকে 3 নম্বর ক্লাস বা তৃতীয় দিন। তো চলো আজকে আমরা দেখব যে 42 নম্বর উপপাদ্য অর্থাৎ 215 পাতায় যে উপপাদ্যটি রয়েছে 42 নম্বরের উপপাদ্যটি, সেই উপপাদ্যটি আজকে আমরা করব। যারা বুঝতে পারছো না তারা দেখে নাও, তাহলে বুঝতে পারবে। প্রথমে আমরা কি করব, যে কাঁটা কম্পাসের সাহায্যে আমরা প্রথমে বৃত্ত আঁকবো দুটি। ঠিক আছে, কাঁটা কম্পাসের সাহায্যে আমরা প্রথমে দুটো বৃত্ত আঁকবো। তাহলে বৃত্তটা আমি আঁকি। পেন্সিল কম্পাসের সাহায্যে বা কাঁটা কম্পাসের সাহায্যে আমি বৃত্তটা আঁকি আগে। এই একটা বৃত্ত হলো, আর ঠিক এর গায়ে গায়ে আর একটা বৃত্ত, মানে এই যেন এইটার সঙ্গে থেকে থাকে। ঠিক আছে, এর সঙ্গে যেন থেকে থাকে। এই একটা উপপাদ্য, সরি বৃত্ত। এই যে দুখানা বৃত্ত আঁকলাম, এবার দুটো বৃত্তের নাম দেবো দু রকম। একটার নাম দেবো কি, আমরা এ, এদিকটার নাম দেবো কি আমরা বি, আর এদিকটার নাম দেবো কি এ। ঠিক আছে, তাহলে দুটো উপপাদ্য আমরা দু রকম নাম দিচ্ছি। একটার নাম কি দিয়েছি যে বি, আর একটা নাম দিয়েছি এ। এবার আমরা কি করব, এই যে লাইনটা মানে এই দুটো লাইনকে স্কেলের সাহায্যে আমরা এক করে দেবো। দেখি দেখি এই যে লাইনটা স্কেলের সাহায্যে আমরা এই যে তিনটে বিন্দু এক হলো। তিনটি বিন্দু বলতে দেখো, এই একটা বিন্দু, এই যে দুটো দুটো বৃত্ত স্পর্শ করেছে যেই বিন্দুটাতে সেই একটা বিন্দু, আর এই একটা বিন্দু। তাহলে এই বিন্দুটার নাম দেবো আমরা কি পি। এইখানে একটা বিন্দু, এই যে বিন্দুটা ছেদ করেছে এই বিন্দুটা আমরা নাম দিলাম কি পি বিন্দু। এবার আমরা কি করব, এবার আমরা করব যে এই গা বরাবর তোমরা যদি চাঁদার সাহায্যে এটা করতে খুব ভালো হতো। চাঁদার সাহায্য করলে পরে খুব ভালো হয়। একদম 90 ডিগ্রি কোণ আসবে, 90 ডিগ্রি কোণ আসবে এটা। এই যে এইখানটা নাম দেবো আমার কি এস। তাহলে এই যে বিন্দুটা, এখানে আমি জাস্ট একটা বিন্দু নিলাম, এখানটা এস, আর এইখানটা নাম দিলাম আমি কি টি। তাহলে ছবিটি কিভাবে আঁকলাম বুঝতে পারলে। প্রথমে কি বললাম আমরা, প্রথমে একটা বৃত্ত আঁকলাম এই সাইডে একটা গা চেপে একদম গায়ে ঠেকিয়ে বৃত্ত আঁকলাম স্পর্শ করে। তারপর এই যে বিন্দুটা, এই বিন্দু থেকে মানে এর কেন্দ্র থেকে এর কেন্দ্র পর্যন্ত দাগটা টেনে দিলাম, একটা সরলরেখা টানলাম, আর এই গা বরাবর একটা সরলরেখা টানলাম। আর নামগুলো দিয়েছি কি, এটার দিয়েছি বি, এটা দিয়েছি এ, মধ্যখানে যেটা ছেদ করেছে ঠিক আছে সেটার নাম দিয়েছি পি, আর উপরে যে বিন্দুটা রয়েছে সেটা হচ্ছে এস, আর নিচে যেটা হচ্ছে সেটা হচ্ছে টি। এবার আমাদের উপপাদ্যটা কি দিয়ে আছে দেখো, বলেছি কি প্রদত্ত মানে কি যেটা দিয়ে আছে উপপাদ্যের মধ্যে, যেটা দিয়ে আছে কি দিয়ে আছে, এ ও বি কেন্দ্রীয় দুটি বৃত্তে পরস্পরকে পি বিন্দুতে স্পর্শ করছে। বিষয়টা বোঝায়, বিষয়টা হচ্ছে যে যে এ এবং বি, এই দুটো কি, এই দুটো আমাদের কি এই বৃত্তের, এই যে বৃত্তটা এই বৃত্তের কেন্দ্রটা কি এ, এবং এই বৃত্তের কেন্দ্রটা কি আমাদের বি। তাহলে এই এ এবং বি, এই দুটো যে বৃত্তের মানে কেন্দ্রীয় বৃত্তের যে বিন্দুটা ঠিক আছে বা কেন্দ্রটা পরস্পর কাকে ছেদ করেছে, এই যে ও বিন্দু পি বিন্দুতে ছেদ করেছে না, তাই তো। এটাই আমাদের মানে স্পর্শ করেছে, পি বিন্দুতে স্পর্শ করেছে, এটাই আমাদের বলতে চেয়েছে। এবার আমাদের কি প্রমাণ করতে হবে, যেটা প্রমাণ করতে হবে সেটাই হচ্ছে কি প্রমাণ্য। প্রমাণ্য কি করতে হবে, যে এ পি ও বি সমরেখ। সমরেখ কথার অর্থ হচ্ছে যে যখন একই রেখা, যখন এই একটা বিন্দু এই একটা বিন্দু এই একটা বিন্দু মানে তিনটে বিন্দু দিয়ে যখন একই রেখা যাচ্ছে, ঠিক আছে, মানে যে তিনটে বিন্দুতে যে রেখাটা তিনটে বিন্দুকে স্পর্শ করছে সমান্তরাল ভাবে, সেটা হচ্ছে আমাদের কি সমরেখ। কি বললাম, সমরেখ। তাহলে দেখো এই যে বিটা, এই যে এই রেখাটা এই বি বিন্দুতে ছেদ করেছে, পি বিন্দুতে ছেদ করেছে, আবার এ বিন্দুতে এসে ছেদ করছে। তাহলে এটা আমাদের কি সমরেখ, তাই তো। তাহলে কি বলেছি, বি পি এবং এ, এটা আমাদের কি হচ্ছে, এটা সমরেখ হচ্ছে। এবার অঙ্কন দেখো, অঙ্কন কিভাবে হয়েছে, অঙ্কন মানে কিভাবে এঁকেছি আমি, এ বি মানে কি এ বি কোনটা, এই এ আর বি এই দুটো, এবং বিপি মানে কোনটা, এই বি, এই যে বি আর পি, ঠিক আছে, বি আর পি যোগ করে দেওয়া হয়েছে। কিভাবে যোগ করেছে দেখো, এই এ বি এটা টোটাল, ঠিক আছে, এ বির মধ্যে এই বিপি, আর এই দিক থেকে যোগ করা হয়েছে কি বিপি, এই দিক থেকে যোগ করা হয়েছে কি এপি। আশা করি বুঝতে পারলে সবাই, এটা যোগ করে দেওয়া হয়েছে। এবার কি বলেছে দেখো, বলেছে
যে প্রমাণ করতে হবে। আমরা 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 কিভাবে প্রমাণ করলাম এটা দেখো এবার। বলছি এ ও বি কেন্দ্রীয় বৃত্ত দুটি পরস্পরকে ও পি বিন্দুতে বৃত্তটির একটি সাধারণ স্পর্শক। কে সাধারণ স্পর্শকটা? কোথায় স্পর্শক? কোথায়? না এ এবং বি কেন্দ্রীয় বৃত্ত দুটির মধ্যে। এই এ কেন্দ্রযুক্ত বৃত্ত এবং বি কেন্দ্রযুক্ত বৃত্তের মধ্যে স্পর্শকটাকে পি কেন্দ্রতে পি বিন্দুতে বৃত্তটির একটি সাধারণ। পি বিন্দু মানে এই যে পি বিন্দুতে স্পর্শক মানে কি? স্পর্শ করেছে মানে এই বিন্দুটাও এখানে স্পর্শ করেছে, এই বৃত্তটাও এখানে স্পর্শ করেছে, এই বিন্দুটাও এখানে, এই বৃত্তটাও কি করেছে? এখানে স্পর্শ করেছে। এটা সাধারণ স্পর্শক। ঠিক আছে? আচ্ছা, এর মধ্যে আমরা কি বলেছি যে এস টি, এই যে এস এবং টি, এটি একটি সাধারণ স্পর্শক এবং এপি স্পর্শগামী ব্যাসার্ধ। এপি বলতে কোথায় বোঝানো হচ্ছে যে এই যে আমরা একটা কি করেছি, তারপরে একটা এস টি একটি সাধারণ কি নিয়েছি? স্পর্শগামী, এই যে স্পর্শক, সাধারণ স্পর্শক নিয়েছি। স্পর্শ মানে যেটাকে স্পর্শ করে বেরিয়ে গেছে আর কি, সেটা হচ্ছে এস টি একটা স্পর্শক নিয়েছি। আচ্ছা, এবং এপি, এপি বলতে কোনটা আবার হচ্ছে? এই এপিটা হচ্ছে কি? স্পর্শগামী ব্যাসার্ধ। স্পর্শগামী ব্যাসার্ধ বলার কারণ হচ্ছে যে এই বৃত্ত থেকে যদি যে ধার পর্যন্ত, একটা বৃত্তের কেন্দ্র থেকে যে ধার পর্যন্ত যে লাইনটি টানা হয় সেটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধটা নিশ্চয়ই এখানে পি বিন্দুতে ছেদ করে আছে, মানে স্পর্শ করে আছে। তাহলে এস টির মধ্যে কে স্পর্শ করে আছে? স্পর্শকটাকে এপি স্পর্শ করেছে। এপিটা কি আমাদের? এই এ কেন্দ্রগামী, কেন্দ্র মানে কি? এই মধ্যখানটা বলে কেন্দ্র, এই কেন্দ্রগামী এই বৃত্তটা স্পর্শ করেছে। কি কার উপর? কোনটার মধ্যে স্পর্শ করে রেখেছে? এস টি, ঠিক আছে, রেখা অংশের উপর পি বিন্দুতে স্পর্শ করে রয়েছে। ঠিক তেমনি আমরা যদি আবার এইটা দেখি তাহলে কি হচ্ছে যে বি কেন্দ্রীয় যে বৃত্ত, তার বিপি হচ্ছে একটা ব্যাসার্ধ, মানে এইখান থেকে এইটা হচ্ছে যে লাইনটা, সেটা হচ্ছে ব্যাসার্ধ। কোথায় স্পর্শ করে রয়েছে? এই এস টি রেখার মধ্যে, মানে স্পর্শকের মধ্যে কি করেছে? এটাও একটা স্পর্শক, যেহেতু স্পর্শ করে বেরিয়ে গেছে সেই জন্য এই বিপিটা, ঠিক আছে, বি কেন্দ্রীয় বৃত্তের বিপি ব্যাসার্ধটি কোথায় স্পর্শ করেছে? এই এস টি স্পর্শকের মধ্যে স্পর্শ করে রয়েছে। তাহলে এখানে দেখো আমি এটা টোটালটাই বুঝিয়ে ফেললাম এতটা। তাহলে স্পর্শক মানে আমরা কি জানি? লম্ব। এবার দেখো তাহলে এই যখন এস আর টিটা যখন আমরা টানছি, এসটা আর টিটা যখন টানছি, তার মধ্যে আমাদের এপিটা কি হচ্ছে? একটা লম্ব তৈরি হচ্ছে। কারণ কি? আমি বলেছিলাম একটা সরল রেখা থাকবে, তারপর একটা 90 ডিগ্রি একটা লাইন টানা থাকবে। ঠিক আছে, এদিকে 90 ডিগ্রি, এদিকে 90 ডিগ্রি, এইটা হচ্ছে আমাদের একটা লম্ব হচ্ছে। কি বললাম? এটা লম্ব। ঠিক তেমনি তাহলে কি হচ্ছে? এস টির মধ্যে আমাদের কি লম্ব হচ্ছে? পি আর এ, তাই তো? এই যে এপি মানে এপি মানে এইটা কার উপর লম্ব হচ্ছে? এই যে লম্ব চিহ্ন কার হচ্ছে? এস টির উপর হচ্ছে। ঠিক তেমনি এই দিকটার মধ্যে আবার দেখো, এই দিকটার মধ্যে কি রয়েছে? এই যে বিপিটা কার উপর লম্ব? এইটা। এখানেও একটা এরকম তৈরি হচ্ছে। আমরা যদি এরকম ঘুরিয়ে দেখি খাতা, তাহলে বুঝতে পারছি কি এরকম একটা লাইন আসছে আর এরকম একটা আসছে। মানে এই লাইনটা হচ্ছে, দেখো যে এই এস টি লাইনটা, আর এই লাইনটা হচ্ছে যে এই বি পি লাইনটা, তাই না? তাহলে এটাও কি আমরা দেখতে পারি যে বিপি লম্ব কি এস টি, এই যে বিপি লম্ব চিহ্ন, এই যে বিপি লম্ব চিহ্ন, তারপর কি আছে? এস টি, মানে এস টি। আশা করি সবাই বুঝতে পেরেছো। এবার আমরা কি দেখবো? অতএব আমরা কি দেখতে পাচ্ছি যে এপি, এপি বলতে কোনটা? এপি মানে এইখান থেকে এতটা, এই ব্যাসার্ধটা। আর বিপি মানে কি? এই বি থেকে পি মানে এই ব্যাসার্ধটা। ঠিক আছে, এই বৃত্তের ব্যাসার্ধ প্লাস এই বৃত্তের ব্যাসার্ধ, দুটোই কিন্তু পি বিন্দুতে, দুটোই কি বলছে? পি বিন্দুতে এস টি সরলরেখার উপর লম্ব। মানে এই যে এস টি সরলরেখার উপর লম্ব হচ্ছে, যেটা আমরা এখনই দেখলাম। এই সরলরেখার উপর এই এপিটা একটা লম্ব হয়ে যাচ্ছে, মানে এরকম এরকম হয়ে যাচ্ছে। আবার ঠিক তেমনই হচ্ছে কি এই এস টি সরলরেখার মধ্যে এই বিপিটা এরকম লম্ব হয়ে যাচ্ছে, তাই তো? এটাই আমরা বুঝতে পারলাম। তাহলে আমাদের কি প্রমাণিত হয়েছে কি যে এপি ও বিপি একই সরলরেখার অবস্থিত, এ পি ও বি সমরেখ প্রমাণিত হয়ে গেল। তাহলে এখানে কি সমরেখ প্রমাণিত হলো? যে এইটা এই এস টি সরলরেখার উপর কি কি সমরেখ? কি আমরা বি বিন্দু, পি বিন্দু এবং এ বিন্দু তিনটি সমরেখ, মানে একটা বিন্দুদের মধ্যেই ওই সরলরেখাটা অবস্থিত। তাহলে আমাদের প্রমাণিত হয়ে গেল। এটা হচ্ছে আমাদের 42 নম্বর উপপাদ্য। আচ্ছা, তাহলে আমাদের এখানে শেষ হয়ে গেল 42 নম্বর উপপাদ্যটা। তোমরা করো, প্র্যাকটিস করো, যত বেশি সংখ্যক পারবে প্র্যাকটিস করো, না দেখে প্র্যাকটিস করার চেষ্টা করো। ঠিক আছে? আচ্ছা, ভালো থেকো সবাই।